রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসারি ইংলিশ নিয়ে চিন্তিত আছো তোমাদের জন্য হচ্ছে কি আজকে আমি আরিফ স্যার আলোচনা করব গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিকস পাংচুয়েশন। এই পাংচুয়েশনের এ টু জেড আজকে আমরা আলোচনা করব এবং হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ তোমাদেরকে বলে দিব। আশা করি আজকের ক্লাসটা যারা যারা মনোযোগ সহকারে করবো তাদের 5টি মার্কস ইনশাআল্লাহ থাকবেই। আজকে আমরা একটা রেকর্ড ক্লাস দিতেছি, আমরা আন্তরিকভাবে দুঃখিত লাইভ ক্লাসটি না নেওয়ার জন্য, কারণ হচ্ছে আজ রাত 9টায় আমাদের অনার্স মাইলস্টোন ব্যাচের শুভেচ্ছা ক্লাসে যারা ভর্তি হয়েছিল অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসারি ইংলিশ ব্যাচের মাইলস্টোন ব্যাচে তাদের হচ্ছে আজকে থেকে ক্লাস শুরু। সো তোমরা যারা চাচ্ছ যে আজকে থেকে যেহেতু শুরু আমরা হচ্ছে ভর্তি হয়ে নেই এবং হচ্ছে কি মাত্র কত টাকা, মাত্র হচ্ছে 600 টাকা দিয়ে তোমরা পরীক্ষা পর্যন্ত ক্লাস করতে পারবা ইত্যাদি ইত্যাদি, এবং হচ্ছে পিডিএফ সব তো পাবাই। সো যারা ভর্তি হতে চাও এই যে দেখো আমি নিচ্ছি একটা নাম্বার 01932136050, এই যে এই নাম্বারটাতে সবাই কি করবা নক করে হচ্ছে ভর্তি নিশ্চিত করে তোমরা শুরু থেকে ক্লাসগুলো করতে পারবো। তাহলে যাই হোক আমরা শুরু করে দিই। প্রথমে তোমাদের কাজ হচ্ছে কি এই যে দেখো আমি এই সার্কেলটা বৃত্ত রাখলাম, এটার ভিতরে হচ্ছে তোমরা কি করবা যে ফুল স্টপ, তার হচ্ছে কি ফুল স্টপ, কমা, সেমিকোলন, কোলন, এক্সক্লেমেটরি, ইন্টারগেটিভ, ইনভার্টেড, অ্যাপোস্ট্রফি, হাইফেন, ড্যাশ, এইগুলো হচ্ছে সবাই একটু ভালো করে হচ্ছে কি দেখে নিবা চিহ্নগুলো কিরকম। আর তোমরা প্রত্যেকেই জানো যে যদি কোনো শিক্ষার্থী চায় প্রপারলি পাংচুয়েশন আনসার করতে তাহলে তার প্রথমে বাক্যটা চিনতে হবে, 2 নাম্বার হচ্ছে কি বিরাম চিহ্ন বসাতে হবে, 3 নাম্বার যে বিষয়টা এটা হচ্ছে ক্যাপিটাল লেটার বসাতে হবে। তাহলেই আমি মনে করি কি একদম হচ্ছে বিষয়টা ক্লিয়ার। সো ডিয়ার ব্রাদার্স আমরা শুরু করে দিচ্ছি। তাহলে দেখো প্রথম হচ্ছে কি আমরা ফুল স্টপের ব্যবহার করব, তাই না? ফুল স্টপের ব্যবহার, ফুল স্টপ কোথায় কোথায় বসাই? আমরা সাধারণত 4 জায়গায় ফুল স্টপ বসাই। কোথায়? অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা শুরু হয় সাবজেক্ট দ্বারা, যেমন তানে এই যে গড গার্ল, লাস্টে ফুল স্টপ বসিয়ে দিলাম। এরপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যেটা শুরু হয় কি দ্বারা? ভার্ব দ্বারা। ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে আমরা ফুল স্টপ বসাই, যেমন প্লিজ গিভ মি এ গ্লাস অফ, প্লিজ গিভ মি 10 টাকা। তার হচ্ছে অফটেটিভ সেন্টেন্স, অফটেটিভ সেন্টেন্সের শেষে আমরা ফুল স্টপ বসাই। এটা চেনার উপায় কি? চেনার উপায়টা হলো আমাদের যে মেয়ে অথবা লং লিভ থাকবে অথবা ইচ্ছা এবং প্রার্থনাবাচক সেন্টেন্সটা থাকে। উদাহরণ হিসেবে কি বলতে পারি? মে আল্লাহ ব্লেস ইউ। এরপর হচ্ছে দেখো অ্যাব্রিভিয়েশন মানে কি? সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে? এই সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে হচ্ছে আমরা ফুল স্টপ বসাই। উদাহরণ কি স্যার? ইউএসএ, ইউএই, তার হচ্ছে এসপি, ইউকে, এটসেট্রা, ঠিক আছে? আমরা সাধারণত এই জিনিসটা মনে রাখবো ফুল স্টপ এই 4টা জায়গায় বসাই। যদি তোমরা মনে রাখতে পারো ইনশাআল্লাহ কাজে লাগবে। সো আমরা নেক্সট যে আমাদের রোস্ট হচ্ছে কি ক্ষমা ব্যবহারে চলে যাচ্ছে। দেখো একই ধরনের একাধিক শব্দ থাকলে, যেমন হচ্ছে একটি সেন্টেন্সে যদি একই নাউন একাধিকবার থাকে তখন আমরা বসাতে পারি, যেমন সুমি, রুমি, রানা, এগুলো কি একাধিক না একই বিষয় না? তার জন্য হচ্ছে আমরা কমা দ্বারা পৃথক করব। এরপর হচ্ছে বাকি সেন্টেন্সটা লিখে দিব। এরপর হচ্ছে সম্বোধন বাক্যটা কি? আমরা যদি কাউকে ডাকি এটা কি সম্বোধন বলা হয়? যেমন বয়েস বি অ্যাটেন্টিভ অথবা গার্লস বি অ্যাটেন্টিভ, যে মেয়েরা মনোযোগ হও, ছেলেরা মনোযোগী হও, এটা কি মেয়ে অথবা ছেলেদেরকে ফোকাস করে বলা হচ্ছে, তার জন্য আমরা কি বলতে পারি? সম্বোধন বাক্যের ক্ষেত্রে হচ্ছে আমরা কমা ব্যবহার করতে পারি। সময় এবং হচ্ছে জায়গার ক্ষেত্রে, যেমন হচ্ছে মাস এবং হচ্ছে কি বছরের ক্ষেত্রে আমরা কমা দ্বারা পৃথক করতে পারি। এরপর হচ্ছে কি মূল বাক্য থেকে এস অথবা নোকে আলাদা করতে হচ্ছে আমরা কি করবো? কমা ইউজ করবো। নো শ্যাল আই নট টু গো, না আমরা যাব না, ঠিক আছে? আমরা তো কথাই বলি, কেউ যদি জিজ্ঞাসা করে যে চল যাই, তখন আমরা না যাব না, তাহলে প্রথমে না করি পরে আবার না করি। সো এই প্রথম নোটাকে আমরা আলাদা করতে কি করি? যে কমা এর ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে দেখো কন্ডিশনাল সেন্টেন্স যেটা ইফ যুক্ত থাকে, এরপর হচ্ছে ট্যাগ কোয়েশ্চন, এরপর হচ্ছে ন্যারেশন, এগুলোর ক্ষেত্রে আমরা কি বসাই? আমরা হচ্ছে কি কমা ব্যবহার করে থাকি। দেখো কন্ডিশনাল কি দ্বারা চিনি? ইফ দ্বারা। ইফ ইউ ওয়ার্ক, এরপর হচ্ছে কি আছে? ইউ উইল সাকসেস। এই যে দেখো দুইটা অংশ, এই দুইটা অংশকে আমরা কমা দ্বারা আলাদা করব। তার হচ্ছে কি তোমরা যারা ট্যাগ কোয়েশ্চনে মূল বাক্য থেকে ট্যাগ কোয়েশ্চন, প্রদত্ত বাক্য হচ্ছে এটা হি স্টুডেন্ট আর ট্যাগ কোয়েশ্চন হচ্ছে ইজন্ট হি, এটাকে আলাদা করতে আমরা কমা ব্যবহার করি। এরপর হচ্ছে ন্যারেশনের ক্ষেত্রে হি সেড টু মি, ঠিক আছে? হি সেড টু মি এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর হোয়েন উইল ইউ কাম এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচকে আলাদা করতে আমরা কি করি? কমা ব্যবহার করে থাকি। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার। এরপর হচ্ছে দেখো সেমিকোলন, সেমিকোলনের দুইটা বিষয় জাস্ট মাথায় রাখবা, স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এই দুইটা বিষয় যদি মাথায় রাখো তাহলেই স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে রূপান্তর করতে সেমিকোলন, ঠিক আছে? সেমিকোলন আমরা হচ্ছে ব্যবহার করি। যেমন হচ্ছে আমরা যদি বলি যে সুমি বই পড়ে, তার হচ্ছে সুমি গল্প পড়ে, আমি উপন্যাস পড়ি, তাহলে দুইটা কি বলো তো? হচ্ছে কি যে পড়া। যদি বলি রফিক ক্রিকেট খেলে, তার হচ্ছে শিহাব ফুটবল খেলে, তাহলে কি খেলা। এখানে দেখো আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই, যেমন সে লাভ স্টোরি, সে পড়তে ভালোবাসে। এরপর হচ্ছে আমরা বলতে পারি কি? দেখো হার ফেভারিট অথর্স ইজ জেন, তার ফেভারিট লেখক হচ্ছে কি? জেন। তাহলে হচ্ছে কি এই যে লেখক এবং পড়াশোনা দুইটা কি সম্পর্ক আছে না? তার জন্য আমরা সেমিকোলন বসাবো। এখন কোলন চিহ্নটা সবাই দেখো, এটা সাধারণত আমরা
সময়ের ক্ষেত্রে ব্যবহার করি, ডায়লগের ক্ষেত্রে ব্যবহার করি, ঠিক আছে। যেমন সময়ের ক্ষেত্রে ঘন্টা মিনিটের ক্ষেত্রে 7:30 বাজে। এর হচ্ছে কি বক্তা কি, যেমন হচ্ছে আমরা ডায়লগ হাউ আর ইউ রানা, রানা রফিক বলতেছে আই এম ফাইন অ্যান্ড ইউ, তখন হচ্ছে আমরা এই কোলনগুলো ব্যবহার করব। আর হচ্ছে কি ব্যাখ্যা বোঝাতে, যেমন হি মাস্ট বি কেয়ারফুল, সে হচ্ছে কি খুব সতর্ক। এখন সতর্কটা কিসের জন্য, এটা ব্যাখ্যা লাগবে না, এইটার ব্যাখ্যা বোঝাতে হচ্ছে আমরা কোলন বসাবো। যেমন হি মাস্ট বি বয়েলড অল্ট ড্রিঙ্কিং ওয়াটার, তার হচ্ছে কি, তার হচ্ছে এই যে গরম পানি যে পান করার বিষয়টা নিয়ে এটা সে সতর্ক, তার জন্য হচ্ছে কোলন। এরপর হচ্ছে এক্সক্লেমেটরিতে বেশি কিছু বলা নাই, আনন্দ এবং দুঃখ বোঝালে হচ্ছে আমরা এক্সক্লেমেটরি চিহ্ন যে এই যে বিরাম বসাই, আশ্চর্যজনক চিহ্নটা, যেমন হাউ বিউটিফুল দি সিনারি, দৃশ্যটি কতই না সুন্দর, উই হ্যাভ ওন, আমরা জিতে গেছি, তাহলে কি আনন্দ বোঝালে আমরা বসাবো চিহ্নটা। ডক্টর সেইড, ডক্টর সেইস, ডক্টর বললো, শি ইজ নো মোর, সে আর বেঁচে নেই, তাহলে এটা দুঃখবাচক, অবশ্যই আমরা বসাবো। আশা করি তোমাদের ক্লিয়ার। এরপর হচ্ছে ইন্টারগেটিভ, ইন্টারগেটিভ টোটালি আমরা হচ্ছে তিনটা জায়গায় সাধারণত বসাই। একটা হচ্ছে বাক্যটা আমরা যখন ডুপ্লিস কোয়েশ্চন দ্বারা শুরু করব, অথবা হচ্ছে কি বাক্যটা অক্সিলিয়ারি দ্বারা শুরু করবো, অথবা বলতে পারি আর ইউ ওকে। এরপর হচ্ছে কি আমরা বলতে পারি কি বাক্যটা হচ্ছে টেক কোয়েশ্চনের ক্ষেত্রে হি স্টুডেন্ট ইজেন্ট হি। সো আশা করি তোমাদের ইন্টারগেটিভটা সবাই ইজিলি বুঝো। এরপর হচ্ছে ইনভার্টেড কমার যে বিষয়টা, যে এটা সিঙ্গেল ইনভার্টেড আছে এবং হচ্ছে ডাবল ইনভার্টেড আছে। সিঙ্গেলটা কখন বসাই, আমরা যখন কোনো বইয়ের নাম বিশেষ কোনো শব্দ যদি হয় তখন সিঙ্গেল, আর যদি কোনো বক্তার অর্থাৎ কারো কথাটাকে আমরা আটকাইতে চাই তখন হচ্ছে আমরা কি করব, ডাবল ইনভার্টেড কমা। যেমন সিঙ্গেলটা হচ্ছে বলি হ্যামলেট ইজ এ রিটেন বাই শেক্সপিয়ার, তো হচ্ছে কি আমরা গীতাঞ্জলি ইজ রিটেন বাই রবীন্দ্রনাথ। তাহলে এই যে দেখো বইয়ের নাম, ঠিক আছে, তখন হচ্ছে আমরা কি করব, যে সিঙ্গেল ইনভার্টেড কমা ইউজ করব, ঠিক আছে। হি সেড টু মি আই এম গোয়িং টু কলেজ, তাহলে হচ্ছে তার কথাটাকে আটকাবো কি দ্বারা, কোনো বক্তার কথাকে ডাবল ইনভার্টেড, আর বই হলে সিঙ্গেল। এরপর হচ্ছে দেখো অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি মানে হচ্ছে কি লোপ চিহ্ন, অ্যাপোস্ট্রফি মানে কি লোপ চিহ্ন, কোনো একটা বর্ণকে লোপ করে এই বর্ণের জায়গায় সে বসবে, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। যেমন ক্যান নটকে আমরা সংক্ষিপ্ত করে কান্ট বলতে পারি, ডো নটকে ডন্ট বলতে পারি, হচ্ছে ইজ নটকে ইজেন্ট বলতে পারি, তাই না। এই বিষয়গুলো হচ্ছে কি তোমার অ্যাপোস্ট্রফির কাজ। এখানে নট হওয়ার কথা, ঠিক আছে, দেখো সিএন, তার হচ্ছে কি ই অ্যাপোস্ট্রফি টি, ঠিক আছে। এইখানে হচ্ছে আমরা কান্ট দিতে পারি, ডন্ট দিতে পারি, এগুলো হচ্ছে কি অ্যাপোস্ট্রফির কাজ, ঠিক আছে। এরপর হচ্ছে কি হাইফেন, হাইফেন চিহ্নটা দেখো, এটা কিন্তু ড্যাশ না, ড্যাশের সাথে একটু ছোট। এটা হচ্ছে কি তোমার কম্পাউন্ড ওয়ার্ড, দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে গঠিত কম্পাউন্ড ওয়ার্ড, ঠিক আছে। যেমন হচ্ছে আমরা বলতে পারি কি মাদার ইন ল, ফাদার ইন ল, সিস্টার ইন ল, তো হচ্ছে এক্স রে, ঠিক আছে। একটি মাত্র লেটার দ্বারা শুরু হওয়া শব্দ, এই যে একটি মাত্র এক্স রে, ঠিক আছে। লাইনের শেষে কোনো শব্দ অসম্পূর্ণ থাকলে হাইফেন ব্যবহার করি, ঠিক আছে। যেমন তুমি ধরো এই যে দেখো সবাই এখানে এই যে শুরু করলাম, শুরু করে এখানে রাখলাম বাংলাদেশ লিখতে চাচ্ছি, কিন্তু পুরোটা তো লেখা যাবে না, জায়গা নাই। সো আমরা এখানে কি করবো, বাং লিখে পর হচ্ছে একটু হাইফেন দিব, দেওয়ার পর হচ্ছে কি করবো, আবার লেখাটা শুরু করবো আদেশ, তাহলে হয়ে যাবে আর কি, ঠিক আছে। তাহলে সংখ্যা ভগ্নাংশের ক্ষেত্রে সো এগুলো বেশি ইম্পর্টেন্ট না, তোমাদের জাস্ট হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট এগুলো বলে দিচ্ছি। এরপর হচ্ছে দেখো ড্যাশ, যেটা সম্পূর্ণ বা আকস্মিকভাবে থেমে যাওয়া পর্যন্ত আমরা ড্যাশ ব্যবহার করি। যাই হোক সমস্যা নেই। তাহলে হচ্ছে কি আমরা এখন হচ্ছে কি দেখো এই যে পাংচুয়েশনের প্র্যাকটিস আছে, অনেকগুলো উদাহরণ দেওয়া আছে এখানে। আমরা হচ্ছে কি করবো, যে পাংচুয়েশনটা স্যার উত্তর করতে চাচ্ছি একদম ক্লিয়ারভাবে আমাদের কিভাবে কি করা উচিত। সো আমি আরিফ স্যার, আমি যদি তোমাদেরকে বলি একটা পাংচুয়েশন যদি সঠিকভাবে আনসার করতে চাও তোমাদের উচিত যে কি করো, প্রথমে বাক্যটা চিনতে হবে, প্রথমে কি করতে হবে, বাক্যটা চিনতে হবে। 2 নম্বর হচ্ছে কি করতে হবে, বিরাম চিহ্ন বসাতে হবে। 3 নম্বর হচ্ছে কি ক্যাপিটাল লেটার বসাতে হবে, তাহলেই তোমার পরিপূর্ণ হবে, আর তাহলেই তোমার 5 মান পেয়ে যাব। তাহলে দেখো আমি এখানে দেখি উই লিভ ইন বাংলাদেশ, তার হচ্ছে এই যে স্যার উই লিভ ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশে বাস করি, সেন্টেন্সটা এখানে শেষ না, সেন্টেন্সটা কি উই লিভ ইন বাংলাদেশ, সেন্টেন্সটা এখানে শেষ কিনা দেখো এইখানে শেষ। তাহলে আমরা কি প্রথমে কাজ কি বলছিলাম, যে বাক্যটা চিহ্ন, বাক্যটা তো চিনলাম, এরপরে বিরাম চিহ্ন বসাবো। তাহলে এটা সাবজেক্ট দ্বারা শুরু হলো, এই যে প্রথমে দেখো ফুল স্টপ, সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে মানে অ্যাসার্টিভ লাস্টে ফুল স্টপ বসাবো। এই যে দেখো তার জন্য হচ্ছে আমরা এখানে কি বসালাম, ফুল স্টপ হচ্ছে আমরা বসিয়ে দিয়েছি। এখানে কি বসিয়ে দিলাম, এখানে হচ্ছে আমরা ফুল স্টপ বসিয়ে দিয়েছি। সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করবো, ঠিক আছে প্রত্যেক। এই যে এইখানে হচ্ছে আমরা কি করেছি, এইখানে হচ্ছে আমরা ফুল স্টপ, এই যে এখানে ফুল স্টপ বসালাম, ঠিক আছে। এরপর হচ্ছে সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করে নেব, প্রত্যেকে একটু কি করবো, মনোযোগ সহকারে একটু ফোকাস করে নেব। ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স, প্রত্যেকে একটু হচ্ছে কি করো, মনোযোগ সহকারে ফোকাস করে নাও। বাংলাদেশ, এই যে ফুল স্টপ বসালাম। এরপর হচ্ছে আমাদের কি ক্যাপিটাল লেটার, যেহেতু সাবজেক্টের যে বাক্যের শুরুতেই, তোমরা ক্যাপিটাল লেটার নিয়ে বেশি চিন্তার কিছু নাই, কারণ আমরা 3টা জাস্ট বলো, বাক্যের শুরুর যে বর্ণটা এটা ক্যাপিটাল হবে, এবং হচ্ছে কি কোনো নাউন যদি হয় প্রপার নাউন তখন ক্যাপিটাল হবে, এবং হচ্ছে আই যদি এককভাবে কোনো সেন্টেন্সে থাকে তাহলে হচ্ছে আলাদা সে একলা, তখন হচ্ছে ক্যাপিটাল হবে, ঠিক আছে। এই 3টার ক্ষেত্রে ক্যাপিটাল লেটার আমরা বুঝে নিই।
তাহলে হচ্ছে আমরা এখানে উইটা দেখো ডব্লিউ ই এটা হচ্ছে ক্যাপিটাল করলাম, ঠিক আছে। তার হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে কি আমরা বিটা ক্যাপিটাল করলাম, তাহলেই তো হয়ে গেল। এই সেন্টেন্সটা হয়ে যায় নাই, হয়ে গেছে। আমরা প্রথমে কি করেছি, বাক্যটা চিনেছি। 2 নম্বর হচ্ছে কাজটা কি আমাদের বিরাম চিহ্ন বসিয়েছি। 3 নম্বর হচ্ছে ক্যাপিটাল লেটার বসিয়েছি। এটাকেই তো বলা হয় পারফেক্ট পাংচুয়েশন, তাই না? এরপর হচ্ছে দেখো অলমোস্ট অল অফ আস, তারপর হচ্ছে স্পিক ইন বাংলা, ঠিক আছে। এই যে এখানে বাক্যটা কি আমাদের হচ্ছে শেষ হয়ে গেল, এখানে বাক্যটা আমাদের শেষ হয়েছে। সো আমাদের এখন কি করা উচিত, সবাই যে দেখো আমি একটু আন্ডারলাইন করে নিচ্ছি। আমি কি করতেছি, এই সেন্টেন্সটা আমরা যে এখানে প্রথমে চিনবো, এই যে আমরা এখানে চিনলাম, তাহলে স্যার আমরা এখানে যাই, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এখানে চিনলাম, চেনার পর হচ্ছে কি করছি আমরা এখানে অলমোস্ট অল অফ আস, এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এখানে ফুল স্টপ বসিয়ে দিলাম, বিরাম চিহ্ন বসালাম। এরপর হচ্ছে কি আমাদের ক্যাপিটাল লেটার এটা যেহেতু শুরু হলো, তাহলে হচ্ছে কি এ দ্বারা আমরা শুরু করলাম। এ দ্বারা হচ্ছে কি করেছি, এ দ্বারা হচ্ছে কি আমাদের বাক্যটাকে শুরু করেছি, কারণ বাক্যের শুরুতে যেহেতু ক্যাপিটাল লেটার বসে আমরা এটা তো এই যে দেখো এ দিলাম, ঠিক আছে। স্পিকিং বাংলা যেহেতু ভাষা একটা নাউন, তাহলে হচ্ছে কি আমরা এটা কি করব, যে হচ্ছে কি আমরা বিট হচ্ছে ক্যাপিটাল করে দিব। আশা করি তোমরা সবাই বিষয় হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমি যে বিষয়টা বললাম এটা যদি তোমরা একটু মনোযোগ সহকারে ফোকাস করো, ইনশাল্লাহ আর কোনো ঝামেলা হবে না। ইনশাল্লাহ কি হবে না, কোনো ঝামেলা হবে না। তাহলে হচ্ছে সবাই একটু মনোযোগ সহকারে দেখো। এর পরের সেন্টেন্সে যাই যে মোস্ট অফ, তার হচ্ছে পিপল অফ আওয়ার কান্ট্রিজ, ঠিক আছে। মোস্ট অফ আওয়ার কান্ট্রিজ আর, তারপর হচ্ছে কি মুসলিমস, ঠিক আছে। এই যে দেখো মুসলিমস, ঠিক আছে। এই যে এখানে বাক্যটা শেষ হলো, আমরা এখানে থামলাম। থামার পরে কাজকে আমরা বাক্য চিনলাম। এরপর হচ্ছে কি আমাদের কাজ হলো কি বিরাম চিহ্ন বসানো। আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে বিরাম চিহ্ন বসানো। স্যার তাহলে আপনি বিরাম চিহ্ন বসান, আচ্ছা আমরা একটু বিরাম চিহ্ন বসাই। তাহলে দেখো এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ যেহেতু, তাহলে হচ্ছে আমরা ফুল স্টপ বসাবো। এখানে বেশি কিছু ইউজ নেই, মূলত কি বেশি কিছুর ইউজ নেই। তাহলে হচ্ছে আমরা ফুল স্টপ বসালাম। এরপরে কি ক্যাপিটাল লেটারের কাজ, তাহলে হচ্ছে এমটা দেখো ক্যাপিটাল দিলাম। এর হচ্ছে কি আমরা মুসলিমস যেহেতু জাতি, তার হচ্ছে কি আমরা এমটা হচ্ছে কি ক্যাপিটাল দিয়ে দিলাম, বাস হয়ে গেল। এরপরে হচ্ছে কি আমরা কিসে যাব, এরপরে যে সেন্টেন্স একটু হচ্ছে যাওয়ার সবাই চেষ্টা করি, দেখো প্রত্যেকেই, ঠিক আছে। বিসাইডস, তার হচ্ছে কি হিন্দুস, তার বুদ্ধিস্ট এন্ড হচ্ছে খ্রিস্টান, তার হচ্ছে কি অলসো লিভ, তার হচ্ছে কি হিয়ার, ঠিক আছে। অলসো কি লিভ হিয়ার। এইখানে হচ্ছে কি আমরা একটু থামবো, কারণ হচ্ছে কি এখানে আমাদের সেন্টেন্সটা শেষ হয়েছে। সো এখন হচ্ছে আমাদের কাজ কি, এখন হচ্ছে স্যার আমাদের কাজ হচ্ছে বাক্য চিনলাম, এরপর হচ্ছে কি আমাদের কি বিরাম চিহ্ন বসাতে হবে। তাহলে দেখো এখানে বিসাইডস, এই সত্ত্বেও, বিসাইড সত্ত্বেও কি সত্ত্বেও, এখানে হচ্ছে আমরা একটা কমা দিলাম, ঠিক আছে। যে এইখানে ওগুলোকে পৃথক করার জন্য দেখো এখানে একটা কমা বসালাম। এই যে একাধিক একই ধরনের একাধিক শব্দ থাকলে ক্ষমা ভাষা, এটা আমরা লিখেছিলাম। হিন্দুস হচ্ছে কি আমরা দিয়েছি একটা ধরো নাউন, বুদ্ধিস্ট হচ্ছে ধরো একটা নাউন, ঠিক আছে। এবং হচ্ছে কি এগুলোকে পৃথক করলাম আমরা কি দ্বারা, কমা দ্বারা। এবং লাস্টে যেহেতু অ্যাসার্টিভ, তাহলে হচ্ছে আমরা ফুল স্টপ দিয়ে দিলাম, ঠিক আছে, ফুল স্টপ। এরপর হচ্ছে কি করতে হবে, ক্যাপিটাল লেটার। তাহলে হচ্ছে এখানে দেখো বিসাইডে হিন্দু হচ্ছে কি এসটা ক্যাপিটাল দিতে হবে, তার হচ্ছে বুদ্ধিস্টের বিটা ক্যাপিটাল দিতে হবে, তার হচ্ছে কি আমরা খ্রিস্টানের সিটা হচ্ছে কি করতে হবে, সিটা হচ্ছে ক্যাপিটাল দিতে হবে, ঠিক আছে। এভাবে হচ্ছে কি আমরা দিব। এরপরের যে দেখো লাস্টের যে সেন্টেন্সটা, এরপরে হচ্ছে কি লাস্টের সেন্টেন্সটা অ্যাবাউট 80% পিপল লিভ ইন, তার হচ্ছে কি দি ভিলেজ। অ্যাবাউট 80% লিভ ইন দি কি ভিলেজ। এই যে সেন্টেন্সটা হচ্ছে আমরা দিয়ে শুরু করতেছি, অ্যাবাউট 80% লিভ ইন ভিলেজ। তাহলে পুরো বাক্য তৈরি শেষ, চিনার কাজ নেই। এরপর হচ্ছে কি ফুল স্টপ বসালাম, বিরাম চিহ্নের কাজ করলাম। এবং বাক্যের শুরুতে হচ্ছে কি দিব আমরা, ক্যাপিটাল লেটার দিয়ে দিব। বাক্যের শুরুতে হচ্ছে কি করব, ক্যাপিটাল লেটার দিয়ে দিব, বাস আমাদের হচ্ছে কাজ টোটালি কমপ্লিট। সো এখানে আর বেশি কিছু না, বিষয়টা ইজি। একটা বোর্ড কোয়েশ্চেন অনার্সের এটা আসছে, তার জন্য হচ্ছে কি এটা আমরা তোমাদেরকে ইজিলি বিষয়টা বুঝিয়ে দিলাম। সো ডিয়ার ব্রাদার্স, এখন তোমরা সবাই বলো, যদি আমরা পরীক্ষা এখানে দেখো কয়টা হলো, 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9 10 11 12 13 14 15, তারপর হচ্ছে কি 16 17 18 19টা ভুল বের করছি আমরা। টোটাল কয়টা, 19টা হচ্ছে আমরা ব্যবহার করলাম। সো তোমরা যদি পারফেক্টভাবে দিতে চাও, ইনশাল্লাহ দেখবো হচ্ছে তোমাদের টোটাল হচ্ছে কি টোটাল 5 থেকে 5 পেয়ে যাবো। ভুল করলে তো মার্কস কমে যাবে, কিন্তু ভুল না করলেই তোমাদেরকে স্যারের মার্কসটা দিয়ে দিবে, কারণ মার্কস তো এটা স্যাররা তারা দিতে কার্পণ্য না। তোমরা যদি সঠিকভাবে নিতে পারো তাহলে কি স্যাররা দিয়ে দেয়। সো এরপর হচ্ছে আমি তোমাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ দিয়ে দিচ্ছি, তোমরা একটু প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে। টমাস টার্নস, এটা একটু সবাই দেখে নিবা। টমাস টার্ন এটা কি করবা, সবাই দেখে নিবা। এরপর হচ্ছে কি আমরা তোমাদেরকে হচ্ছে আরেকটা দিচ্ছি, অ্যাজ সাচ দি ল্যাঙ্গুয়েজ ইউজড ইন, এটা হচ্ছে সবাই একটু দেখে নিবা। এরপর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, দিট ইজ জাস্ট টু দি আসিফ, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা তোমাদের মাউন্ট এভারেস্ট, বিওলফ, এই বিওলফটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, একটা প্যাসেজের একটা, এটা হচ্ছে করে নিবা। তারপর হচ্ছে আমরা তোমাদেরকে হচ্ছে আরও কিছু ওয়ার্ড দিচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে গিভ মি ফিউ, তার হচ্ছে গ্রেনস অফ ক্রনস, এটা হচ্ছে সবাই একটু দেখে নাও। এরপর হচ্ছে আমরা তোমাদেরকে দিচ্ছি
বাংলাদেশ ইজ ফেমাস ফর, ঠিক আছে, টু গিফট ন্যাচারাল গিফট, ঠিক আছে, এই ন্যাচারাল গিফট এই দুইটা একটু দেখে নিবা প্রত্যেকে, ঠিক আছে। এবং হচ্ছে সমস্যা হলে আমাকে ইনশাল্লাহ অবশ্যই জানাবো। আর এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা একটু সবাই দেখে নিবা, ইনশাল্লাহ তাতে হবে। সো এরপর হচ্ছে আমি তোমাদেরকে আরও যদি কিছু দিয়ে তারপর হচ্ছে দি সায়েন্টিস্ট শাউটেড, এটা হচ্ছে আমরা দিতে পারি। দি সায়েন্ট 19 নম্বরের উদাহরণটা খুব ইম্পর্টেন্ট আছে। এরপর হচ্ছে ডেথ ইজ ইনএভিটেবল, ঠিক আছে, অত্যাবশ্যকীয়, মৃত্যু হচ্ছে কি অত্যাবশ্যকীয়। এরপর হচ্ছে আমরা তোমাদেরকে হচ্ছে আরেকটা দিচ্ছি, হাউ আর ইউ আরিফ সেড টু দি আয়েশা, ঠিক আছে, এটা দেখে নিবা। সো এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে কি আমরা তোমাদেরকে কিছু উদাহরণ দিয়েছি, আমরা গুরুত্বপূর্ণ তোমাদেরকে কিছু উদাহরণ দিয়েছি। অ্যান্ড হচ্ছে কি লাস্ট যেটা আমরা দিচ্ছি তোমাদেরকে, দি মোস্ট দ্য ইম্পর্টেন্ট অফ ট্র্যাজেডি, মর্মান্তিকের যে এই ঘটনা, এইগুলো হচ্ছে সবাই একটু প্র্যাকটিস করে নেওয়া, সমস্যা হলে কমেন্টে জানিয়ে দেওয়া। আর হচ্ছে আমরা আমাদের ইউটিউব চ্যানেল আরিফ সাজেশন আর কি, ঠিক আছে, যদি তোমরা লেখো আরিফ ARIF আরিফ সাজেশন SUGGESTION সাজেশন লেখো যদি, তাহলে দেখবা আমার ক্লাসগুলো পাবা। এখানে হচ্ছে আমরা ক্লাসগুলো আপলোড দিব, তোমরা হচ্ছে কি ইউটিউবে সাবস্ক্রাইব হয়ে থাকবে। এবং হচ্ছে কি তোমাদের কারো কোনো প্রবলেম হলে মাস্ট বি জানাবা। আমি ইনশাল্লাহ ট্রাই করবো সর্বোচ্চ তোমাদেরকে একটা ভালো সিচুয়েশন, ভালো একটা প্রিপারেশন নিয়ে দেওয়ার জন্য। আর নেক্সট আমরা তোমাদেরকে কে কে ক্লাস নেবো এটা হচ্ছে জানার জন্য তোমরা কমেন্টে একটু জানিয়ে দিবা কে কোন সাবজেক্টের উপরে ক্লাস চাও, কোন টপিক্সের উপরে। সো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।